শীতের সময় কিন্তু ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিথিস ওয়েতে আপনাদের স্বাগতম। আজকে আমরা সাভারের আশুলিয়ার কাঁচাবাড়ি এলাকায় একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। ছোট্ট একটি পার্কের সন্ধান পেয়েছি আমরা। আজকে চলে গেলাম ওখানে। রিক্সা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালাকে বললেই আর কি উনি নিয়ে যাবে। তারপরে আমরা একটু একটু করে সামনের দিকে আগাই। সামনের দিকে হচ্ছে পার্কটা, ওই যে লাল গেটটা দেখা যাচ্ছে ওই পার্কটা। আমরা চলে গিয়েছিলাম আমার বোনদের নিয়ে, একটা ফ্রেন্ডও ছিল সাথে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোলাম। এই যে হচ্ছে পার্কটা, এই পার্কটার নাম হচ্ছে রূপসী বাংলা পার্ক, যেটা আপনারা পিকনিক স্পট প্লাস হচ্ছে শুটিং স্পটও। জনপ্রতি 50 টাকা করে লাগে এটার ভেতরে ঢুকতে, আর হচ্ছে 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো আমরা ভিতর দিকে প্রবেশ করলাম টিকিটটা কাটার পরে। ভিতরে দেখলাম যে খুব সুন্দর করে কিছু প্রাণীর, পশু পাখির মূর্তি করে রাখা হয়েছে। একটু সামনে যেতেই একটি ছোট্ট ঝর্ণাটা সুন্দর দেখতে। তারপরে আশেপাশে ঘুরে ঘুরে আমরা সবই দেখছিলাম। বিভিন্ন রকম প্রাণীর মূর্তি, যেমন ঘোড়া, হাতি, ডাইনোসর, বাঘ, সিংহ, সব রকমের প্রাণীগুলো মূর্তি করে রাখা হয়েছিল। এগুলো বাচ্চারা খুব এনজয় করছিল দেখতে। তো এখানে ছোট ছোট কিছু রাইড আছে, যেমন হচ্ছে বাচ্চাদের বড়দের সবার জন্যই আছে। তবে হচ্ছে অতটা নাই, 2-3টা রাইড আছে। এই যে একটা মূর্তি বানানো এখানে, কলসি পাখি। তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, সবগুলো জায়গায় সুন্দর লাগছিল। ছোট জায়গা তো, বেশি বড় ছিল না এরিয়াটা। তারপরেও গাছগাছালি দিয়ে ভরা, হচ্ছে নানা রকম মূর্তি দিয়ে ভরা ছিল, ভালো লাগছিল। 2-1টা রাইড ছিল, এর মধ্যে একটি রাইডে আমার বাচ্চা উঠতে চাইছিল, অনেক কান্নাকাটি করছিল। তো পরে উঠাইলাম, আর এদিকে আমার বোনরা এই যে ছবি তুলতে ব্যস্ত। আমি আর আমার মা বাবা ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে। তো না, অনেক গাছগাছালি আছে। এই জায়গাটি একটু উঁচু করে রাখা, একটু সিঁড়ি দেওয়া আছে যাতে এটা মানে পাহাড়ের মতো করছে। এই যে এখানে এই জায়গাটার ভিতরে একটু পাহাড়ের মতো করছে, আর এইখানটায় একটু ছবি টবি তোলার জন্য আর কি ব্যবস্থা করে দেওয়া হয়েছে সুন্দর করে আর কি, ফুল টুল দিয়ে। আমরা এই রাইডটাতে উঠেছিলাম। তো বাচ্চাদের এই রাইডে উঠাইলাম। এটাতে উঠানোর পর ওরা খুব হ্যাপি ছিল। এই ঘোড়াগুলোতেও ওরা খেলছে অনেকক্ষণ, ওরা খেলাধুলা করলো। আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম ভিতরে। ছোট্ট পার্ক হিসেবে এসে একটু ঘোরাঘুরি করাই যায় এখানে, যেহেতু গাছগাছালি আছে অনেক। তো পরিবেশটা সুন্দর, মোটামুটি ঘুরে ভালোই লাগছিল। এখানে পাশে এটি সুইমিং পুল আছে। এই যে সুইমিং পুলটা, এটা বেশি বড় না, ছোট্ট একটা সুইমিং পুল আছে। শীত দেখে এখন এটা অফ আছে, যখন গরম থাকবে ওটা অনেক ভালো। তারপরে আমরা এই যে ছোট্ট একটি ট্রেন আছে, এই ট্রেনটাতে উঠছিলাম। এটাতে উঠে অনেক বেশি ফানি ছিল, কারণ ছোট তো, অত বেশি ভয়ঙ্কর ছিল না। তারপরে আমরা এই রাইডটিতেও উঠেছিলাম। এটার ভিতরে উঠে সবাই অনেক হাসাহাসি করছিল, কারণ এত আস্তে আস্তে ঘোরাচ্ছিল তো। তবে আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার বাচ্চাটা আমার কোলে ছিল, এই জন্য ঘুরাইতেছিল তো আস্তে ঘুরাইছে, আমার ভালোই লাগছে। তবে আমার বোনদের একটুখানি মজা কম পাইছে, কারণ এটা আস্তে ঘোরাচ্ছিল। পাশে কিছু পাখি ছিল, এই যে পাখিটা খুব সুন্দর ছিল, জীবন্ত পাখি। কবুতর ছিল, আরও 2-3টা পাখি ছিল। এই পাখিটা ভালো লাগছিল, তো তাই আমি এটাকে শট নিয়ে নিয়েছি এটা। তো এরপর আমরা ঘোরাঘুরি করে চলে গেলাম আসলে পল্লী বিদ্যুতের ফুড ভিলেজে যাওয়ার পরে আমরা ওখানে একটা ফুচকার দোকানে বসি। ফুচকার দোকানে বসে আমরা হচ্ছে এই যে ঢাকা, চটপটি, বরিশাল হাউস নামে ফুচকা শপে চলে যাই। আমি এখানে বসে দই ফুচকা খেয়েছিলাম।
তারপরে এখান থেকে আমরা উঠে চলে যাই পাশে একটি পানের দোকানে, মিষ্টি পান। মিষ্টি পান যেখানেই থাকুক আমি একটু ট্রাই করি খাওয়ার জন্য, আমার ভালো লাগে। তো আমার আপুরাও অনেক পছন্দ করে। তো পাশেই একটি পানের দোকান থেকে আমরা 2টা পান নিলাম। পানের দোকানটার উনি খুব সুন্দর করে বানাচ্ছিল, তো আমি একটা ক্লিপ নিয়ে নিলাম একটি। পানের দেখতেও ভালো লাগছিল পানটা। আস্তে আস্তে উনি বানাচ্ছিল, আমি ভিডিওটা করে নিলাম। এই যে আমার পানটা তৈরি করে দিলাম আমার হাতে, খুব ভালো লাগছিল দেখতে আর খেতেও ভালো ছিল। এরপর আমরা স্ট্রিট ফুডে আবার চলে গেলাম। খাসির কলিজার ঝালমুড়ি খেলাম, তারপরে এলাম মোমো। এটা হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমোটা ভালো লাগলো খেতে, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম চিকেন মোমোটা। এরপর নিলাম হচ্ছে মালাই চা। এই মালাই চাটা এত টেস্টি ছিল, খুবই ভালো লাগলো আমাদের সবার এটা খেতে, খুবই টেস্টি ছিল। তো এইভাবে আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবং আমাদের দিনটি আজকে শেষ হলো। সবাই ভালো থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।